নমস্কার, আমি ডক্টর প্রমোদ শর্মা, আয়ুরিশ ন্যাচারাল হেয়ার অ্যান্ড কিওর। আজকে আবার একটা লাইভ ফোন ইন অনুষ্ঠান আপনার জন্য নিয়ে এসেছি। এই সময় অনেকদিন পর, কেন কি সময় হয়ে ওঠে না, তাও আমি চেষ্টা করি যে মিনিমাম সপ্তাহে 2-3 বার করে আপনাদের একটু লাইভে চলে আসি, যে আপনার সাথে যে কোনো সমস্যা, যে কোনো ডিজিজ নিয়ে ডাইরেক্ট যেন আমাকে এখানে ফোন করে সরাসরি কথা বলতে পারেন। তো নাম্বার আপনি স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন, যে দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে সেখানেও কিন্তু ফোন করে আপনি আমার সাথে ফোনে যোগাযোগ করতে পারেন, বা আজকে যেইটাও লাইভ ফোনের অনুষ্ঠান সেখানেও কিন্তু ফোন করে ডাইরেক্টলি সরাসরি আপনার যে কোনো ডিজিজ নিয়ে, যেই যা আজকে ডিজিজ নিয়ে আলোচনা করব, শুধু সেই ডিজিজই না, অন্য যে কোনো ডিজিজ নিয়েও আপনাদের আলোচনা করলে বা আপনার কোনো কিছু কোয়ারিজ থাকলে ডাইরেক্টলি যেন ফোন করে আমার সাথে ফোনে কথা বলতে পারছেন। তো আমি ডক্টর প্রমোদ শর্মা আপনাকে আবার জানিয়ে দিচ্ছি, আজকে যেই বিষয়টা নিয়ে স্টার্ট করব, হয়তো বহুবার বলেছি, কিন্তু আপনাদের যেটা বলি, আমি যখন লাইভ ফোন ইন অনুষ্ঠানে আসি সেটা কিন্তু কারণ হচ্ছে আপনাদেরই একটা রিকোয়েস্ট থাকে যে স্যার আবার একটু বলুন, কিন্তু এটা বহুবার প্রোগ্রাম হয়ে আছে, তাও আপনাকে বলে দিচ্ছি। আজকে আবার বলতে যাচ্ছি আমি ডায়াবেটিস নিয়ে, ব্লাড সুগার। যাদের সুগারের সমস্যা, যাদের ডায়াবেটিস সমস্যা, তারা বলবো আপনাকে একটু ভালো করে প্রোগ্রামটা শুনবেন। কেন কি এই জাস্ট একটা একটা আপনার ধারণা রেখে আছেন যা সারা জীবন যেন ওষুধ খেতে হবে, এই ধারণাটা আপনাকে আমি আজকে ভুল বলবো। এটা কোনোদিনই ডায়াবেটিস সুগারের জন্য সারা জীবন ওষুধ খেতে হয় না। কেন, ডায়াবেটিস কোনো রোগ নেই, এটা একটা ম্যানেজমেন্ট রোগ, আপনাকে ম্যানেজ করতে হবে। এটা কোনো ডিজিজ নেই যে আপনাদের সারা জীবন ওষুধই খেয়ে যেতে হবে আর এর কোনো সুরাহা পাবেন না। অবশ্যই আপনি সুরাহা পাবেন। এটা একটা ম্যানেজমেন্ট, আপনি কি করে ম্যানেজ করতে পারেন তার উপরে সবকিছু নির্ভর করে। বা এই জিনিসটা হলো কি করে, যদি এই জিনিসটাও আপনি ফর্মুলা, এটা একটা ফর্মুলা, যেমন ম্যাথামেটিক্স তার উপরে ডিপেন্ড রয়েছে, ম্যাথামেটিক্স ডিপেন্ড রয়েছে ফর্মুলা উপরে। তো সেই রকমই এটা একটা ম্যানেজমেন্ট। তো ম্যানেজমেন্ট যদি আপনি ফর্মুলা জেনে যাবেন তাহলে কিন্তু সমস্যাটাই সমাধান হয়ে যাবে। তো চলুন, একটা প্রথম ভিউয়ার চলে এসেছে, তাকে স্বাগত জানাই। নমস্কার। হ্যাঁ বলুন। ব্যারাকপুর থেকে বলছেন, বলুন আপনার নাম বলুন আর বয়স, আর কি সমস্যা রয়েছে ওটা বলবেন। আচ্ছা, বয়স বলবেন। আচ্ছা, কি সমস্যা কি রয়েছে? কতদিন ধরে হচ্ছে এটা? প্রোগ্রাম দেখেন আমার? তো 1 মাস দিয়ে হচ্ছে, তাহলে আর ফোন করেন না কেন? ফোনে লাইন পান না, অনেকজন ফোন করে অনেক দূর দূর থেকে, যেহেতু এটা লাইভ ফোন ইন অনুষ্ঠান অনেকবার পাওয়া যায় না। কিন্তু দেখুন, যেটা হেল্পলাইন নাম্বার আছে 9903595252, আর একটা নাম্বার হচ্ছে 9903795252, এই দুটো নাম্বার সবসময় ফোনে সেভ করে রাখবেন। অনেকবার যদি লাইভে ফোন পাচ্ছেন না, ওখানে ফোন করবেন, অবশ্যই আপনার সমাধান হবে। আর আপনাদের 2-3টে আমি প্রশ্ন করবো, আপনাদের পেচ্ছাপ করার সময় শরীর ঝাঁকুনি দিচ্ছে? সেটা কিন্তু হচ্ছে না। আপনি কোনোদিন এটা ফিল করেন যে পেচ্ছাপের সাথে কোনো প্রোটিন জাতীয় জিনিস বার হচ্ছে? হয় না। দেখুন, এটা আপনার কারণ হতে পারে, আপনার কোনো প্রোস্টেটের সমস্যা হতে পারে। দেখবেন আপনার ইউরিনটা শেষের পর একটু ফোটা ফোটা পেচ্ছাপ হচ্ছে, এটা হচ্ছে প্রথম কারণ। সেকেন্ড কারণ হচ্ছে, অনেকবার দেখবেন আমরা না অল্প বয়সের মধ্যে পেচ্ছাপটা ধরে রাখতাম, ধরে রাখার জন্য কি হয়ে গেল, ওখানে সিরাপগুলো একটু চিপসে গেছে, ওখানে একটা অবস্ট্রাকশন দিচ্ছে, তার জন্য কি হচ্ছে, ইউরিনটা আপনি ভাবছেন আমি করে নিচ্ছি, কিন্তু পুরোপুরি পরিষ্কার হচ্ছে না। তার কারণে কি হচ্ছে, আবার আধা ঘন্টা পরে মনে হচ্ছে আপনার ইউরিনটা পাচ্ছেন। তো এর জন্য আপনাকে একটা জিনিস বলে দিচ্ছি, আপনার বাড়ির আশেপাশে পাথরকুচি পাতা আপনি দেখুন, কাটা কাটা একটু পাতা হয়, পাতাটা একটু মোটা হয়, সেটা 1 চামচ রস করে আপনি খাওয়া স্টার্ট করুন। দেখুন, এই সমস্যাটা আপনার সমাধান হয়ে যাবে। হয়তো আমার চেম্বার অবধি আপনাকে আসা দরকার পড়বে না, কিন্তু তারপরেও যদি ডিসকাশন করে আসতে হয়, তাহলে কিন্তু ব্যারাকপুর থেকে আপনি বারাসাতে একদম ইজিলি আসতে পারেন। ওখান দিয়ে একটা অটো ধরলে কিন্তু আমার চেম্বারের সামনে আপনাকে পৌঁছে দেবে। কেমন? তো যাদের খুব একটা সমস্যা নেই, তারা কিন্তু বাড়িতে করে আপনি হোম রেমেডি করেও কিন্তু ভালো হয়ে যাবেন। কেন কি, ওনার এখন সমস্যাটা ওই পর্যায়ে অব্দি পৌঁছায়নি।
কেন কি যদি পেচ্ছাপ করার সময় শরীর ঝাঁকুনি দিত তাহলে কিন্তু একটা চিকিৎসা দরকার ছিল, যেহেতু এখন হচ্ছে না, এটা জাস্ট স্টার্ট। যেহেতু আমি ও কি বললো 1 মাস থেকে হচ্ছে, তো দেখুন যখন আপনার চোখ খুলে যাবে ওই 1 মাস 15 দিনের মধ্যে, তাহলে ট্রিটমেন্ট বেশি লাগে না। কিন্তু আপনার চোখ খুলবে 2 বছর পরে আর বলবেন যে এইরকমই আমাকেও বলে দিন, এটা পসিবল হয় না। যেখানে চিকিৎসা দরকার আছে ওখানে আপনাদের চিকিৎসা নিতেই হবে। তো যেরকম আজকে আমি ডায়াবেটিস মেলিটাস নিয়ে কথা বলতাম, ব্লাড সুগার নিয়ে যখন কথা বলছে, তো আপনাদের মনে একটাই ধারণা আছে যে ব্লাড সুগার হয় কেন। আপনার বলবেন হয়তো আমি মিষ্টি খাই তার জন্য হয়ে গেল, বা না ডাক্তারবাবু আমি তো মিষ্টি খেতাম না, আমার প্রচুর ভাবে চিন্তা ছিল, এই চিন্তার জন্য আমার সুগার হয়ে গেল। কিন্তু আমি দুটোটাই বলি না। এবার আপনার থার্ড অপশন আসবে, আচ্ছা না না আমার মায়ের সুগার ছিল, আমার ঠাকুমার সুগার ছিল, এই জন্য আমার হয়ে গেছে। সেটাও কারণটা না। জেনেটিক যদি হতো, তা জেনেটিক আপনার মায়ে হয়তো 4টে, আপনারা ভাই আছেন, 4 জনের মধ্যে দেখছেন 3 জনে আছে, 1 জনে নেই, তাহলে কি ওই একটা সন্তান মায়ের সন্তান নেই? ওদের নেই কেন? ওরা লাইফস্টাইলটা অন্যরকম আছে। টেনশন করলে বা মিষ্টি খেলে সুগার বাড়বে, কিন্তু সুগার আসবে না। যখন আপনার সুগার হয়ে গেছে, এরপরে আপনি যদি টেনশন করবেন সুগার বাড়বে, এরপরে যদি আপনি মিষ্টি খাবেন সুগার বাড়বে, কিন্তু মিষ্টি খেলে সুগার আসবে না, টেনশন করলে সুগার আসবে না। অল্প বয়সও বাচ্চাদেরও অনেক টেনশন থাকে, আপনি যখন খেলনা ওকে কিনে দেবেন না তারও অনেক টেনশন থাকবে, আমার মা আমার জন্য খেলনা কিনে দিল না কেন, আমার এই পরীক্ষার মধ্যে আমি পাস হব কিনা। তো সুগার হচ্ছে আমাদের শরীরে অর্গান হচ্ছে প্যানক্রিয়াস, এই প্যানক্রিয়াসটা আমাদের শরীরে ইনসুলিন দিতে বন্ধ করে দেয়। এইবার বলবো বন্ধ করে দেয়, কিন্তু কেন বন্ধ করে দেয়? এটাও তো একটা কারণ হতে পারে। আমার আজকে লিভার আছে, ডাইজেশন পাওয়ারটাকে ভালো করছে, কিন্তু আমার চোখ আছে, আমার চোখে ভালো দৃষ্টি আসছে, কিন্তু চোখের দৃষ্টি চলে গেছে। কেন চলে গেছে? এর পিছনে তো কারণ হবে। সেই জন্যই যদি আপনার প্যানক্রিয়াসটা ইনসুলিন দিতে দিতে একটা দিন পর আপনার ইনসুলিন দেওয়া বন্ধ হয়ে গেছে, 30 বছর ইনসুলিন দিচ্ছিল, 30 বছরের পরে ইনসুলিন দিতে বন্ধ করে দিল, কেন? যেরকম গাড়িতে আপনি পেট্রোল দেবেন না তো গাড়ি চলবে না, সেই রকমই হচ্ছে প্যানক্রিয়াইটিস এনজাইমস আছে। প্যানক্রিয়াইটিস এনজাইমসটাতে যখনই আপনি ক্ষতি দেবেন তাহলে কিন্তু ইনসুলিনটা তৈরি হওয়া বন্ধ হয়ে যাবে। এবার প্যানক্রিয়াইটিস এনজাইমসটা কি করে ক্ষতি দেওয়া হয়? ওভার ইটিং বা না খেলে, মানে আপনি যখন খাচ্ছেন বহু খেয়ে নিচ্ছেন, আপনাকে দরকার ছিল 3টে রুটি খাওয়া, আপনি খেয়ে নিচ্ছেন 4টে রুটি, তাহলে কিন্তু হতে পারে। বা আপনার যত দেখছেন যে আপনার খিদে পাচ্ছে কিন্তু আপনি খাচ্ছেন না, তার জন্যও কিন্তু প্রবলেম হয়। তো এই নিয়ে বিস্তারভাবে আরো বলবো, কিন্তু তার আগে একটা ফোন নিয়ে নিচ্ছি। নমস্কার। হ্যাঁ বলুন। আপনার বয়স বলবেন, কোথায় দিয়ে বলছেন ওটা বলবেন। তাহলে মায়ের বয়স বলতে হবে। আচ্ছা, কি সমস্যা রয়েছে? নার্ভ রিলেটেড সমস্যা আছে। বাড়ি কোথায় বললেন? বারাসাতে বাড়ি আছে। নার্ভে কি রকম সিমটমস গুলো দেখতে পাচ্ছেন আগে ওটা বলুন। মানে নার্ভে তো অনেক রকম সমস্যা, কি সমস্যাটা আপনারা দেখতে পাচ্ছেন? ওনার কোনোদিন বাত বা ধরুন ওনার শরীর একটু বেশি মোটা হয়ে আছে এরকম কিছু রয়েছে? শরীরটা একটু সোয়েলিং হয়ে আছে, তাই তো? আচ্ছা, উনি কোনোদিন বলে যে আমার কোমরে ব্যথা করছে, পা ঝিনঝিন করছে? আচ্ছা, একটু ভালো করে যদি আপনি জানেন বা মাকে জিজ্ঞেস করে বলতে পারেন, ওনার কোনোদিন কোমরে চোট লেগেছিল? আচ্ছা দেখুন, এটা একটা কারণ হয় সবসময় যা নার্ভে প্রবলেম আসছে, মানে নার্ভেই সমস্যা, এটা আমাদের ধরা সঠিক হয় না। কেন কি নার্ভের চিকিৎসা করলে সারা জীবন আপনি চিকিৎসাই করে যাবেন,
আর দেখবেন ধীরে ধীরে আরো বেশি ক্ষতি হয়ে যাবে। আর আর আপনি ভালো করে আপনি লক্ষ্য করুন, যখন মা আপনার ওই ওষুধটা খাওয়া স্টার্ট করলো তারপর থেকে আপনার ঘুমের প্রবলেমটা আসতে স্টার্ট হলো, তাই তো? খেয়ে যাবে আর কোনোদিন এটা ভালো হবে না। তো দেখুন আপনি ওই রাস্তা যাচ্ছেন কেন? যেই তো আপনার বারাসাতে বাড়ি, আমার হেলাবলতলায় চেম্বার আছে, প্রতিটা সোমবার আমি হেলাবলতলায় থাকি। তো কি হয়েছে? আয়ুর্বেদিক কে বলেছে আপনার খুব কস্টলি হয়? তাহলে আপনি এক একটা ইঞ্জেকশনের দাম জিজ্ঞেস করুন, ওখানে নার্ভের কত দাম আছে, আপনি নিশ্চয়ই বুঝবেন যে কোনটা কস্টলি কোনটা আপনার কম দামি। আর তারপরে আপনাকে একটা জিনিস আমি বলছি, আমার কাছে একটা আপনাকে বলছি যে আমার কাছে টাইম বাউন্ড ট্রিটমেন্ট পাবেন, সারা জীবন ট্রিটমেন্ট করতে হবে না। আর আপনি অবশ্যই মায়ের সাথে আসবেন, কেন কি মা যতটা বুঝতে পারবে তার থেকে ভালো আপনি বুঝতে পারবেন। আপনার প্রিভিয়াস যত রিপোর্ট আছে, রিপোর্টে কোথায় প্রবলেম আছে আগে ওই জিনিসটা আপনাকে আমি বুঝাবো, তারপরে ট্রিটমেন্টে হাত দেব। আফটার ট্রিটমেন্ট আবার সেম রিপোর্ট আপনাকে করাবো, আর সেই রিপোর্টে আপনি দেখে নেবেন যে আপনার মা সুস্থ হয়ে গেছে কিনা। কেন কি দেখো, ওষুধ দিয়ে ব্যথা কমিয়ে দিলাম, ওষুধ দিয়ে শরীরের কম্পনি কমিয়ে দিলাম, তাহলে আপনি ফার্মেসিতেও যাবেন, ওরাও দুটো ওষুধ দেবে, ওটা দিয়েও কাজ হয়ে যাবে, ট্রিটমেন্ট কিন্তু হবে না। তো যদি ট্রিটমেন্টে নিতে হয় রিপোর্ট বেসড ট্রিটমেন্ট নেবেন, যে আপনার মায়ের আগে কি সমস্যা ছিল, আফটার ট্রিটমেন্ট সমস্যা কি হয়ে গেল, আর তারপরে আমার কাছে সারা জীবন ওষুধ খেতে হবে না, একদম গ্যারেন্টেড আপনাকে আমি এখানে বসে বলছি। একদম প্রতি সোমবারে আপনার মাকে অত দূর নিয়েও আসতে হবে না, যেই তো বারাসাতে বাড়ি, আমি হেলাবলতলা প্রতি সোমবারে থাকি, ঠিক আছে? তো আপনারা যারা এরকম কষ্ট, মাকে ভালোবাসেন, নিজে দিদিকে ভালোবাসেন, নিজে বাবাকে ভালোবাসেন, নিজের সন্তানকে ভালোবাসেন, অবশ্যই এরকম চোখ বন্ধ করে সারা জীবন ওষুধ খাওয়াবেন না। একবার চেষ্টা করে আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে আমাদের চেম্বারে আসুন। কথাই দিচ্ছি মাত্র 14 থেকে 15 দিনের মধ্যে আপনার প্রবলেমটা সলভ হচ্ছে, এটা আপনি বুঝতে পারবেন। শুধু ব্যথা কমবে না, ব্যথার সাথে আপনার রোজ ভালো হচ্ছে, এটা কিন্তু আপনি বুঝতে পারবেন। তো এই জিনিসটার জন্য আপনাকে কন্ট্যাক্ট করতে হবে আমাদের হেল্পলাইন নাম্বারে, যেটা যাচ্ছে স্ক্রিনের উপরে 9903795252, আর একটা নাম্বার যাচ্ছে 9903595252। এই দুটো নাম্বারের মধ্যে আপনার কন্ট্যাক্ট করুন। আমার অ্যাসিস্ট্যান্ট ওখানে বসে রয়েছে, এক্সপার্ট অ্যাসিস্ট্যান্ট আছে। প্রত্যেকটা চেম্বার কোন ভাবে কি হবে, কোন ভাবে আপনাকে আসতে হবে, পুরো ডিটেলসটা যেন ওখান দিয়ে আপনি পেয়ে যাবেন। কিন্তু তো চেম্বার যেহেতু আপনাকে আমি বলে দিচ্ছি, আজকে একটা সুখবরও আপনাকে দেব। অনেকদিন ধরে আপনারা দিল্লি চেম্বারে অপেক্ষা করছিলেন, তো দিল্লি চেম্বার আমার ওপেনিং হতে যাচ্ছে অক্টোবর মাসে। তো যারা দিল্লিতে কনফার্মেশন বুকিং করতে চাইছে তারা কিন্তু হেল্পলাইন নাম্বারে ফোন করে দিল্লির জন্যও বুকিং করা স্টার্ট করে দিন, কেন কি অলরেডি ওখানে বুকিং করা স্টার্ট হয়ে গেছে। অগরতলার মধ্যেও সেম বলছি, অগরতলার মধ্যেও আবার বুকিং স্টার্ট হয়ে গেছে। আগেবার গেলাম, ভালো একটা রেসপন্স হলো, তারপরে এইবার আবার যাব। তো তার আগে কিন্তু আপনারা কনফার্ম বুকিং করে দিন, কারণ অগরতলা দিল্লি আমি কনফার্ম বুকিং ছাড়া কিন্তু পেশেন্ট দেখি না। তো আগে থেকে আপনাকে কনফার্ম বুকিং করে নিতে হবে। তার সাথে সাথে গুয়াহাটি আমার চেম্বার রয়েছে, ওখানেও কিন্তু আপনি আসতে পারেন। আর কলকাতার মধ্যে চেম্বার বলে দিই, যদি বারাসাতের মধ্যে চেম্বার রয়েছে, আমতলা খড়িবেরিয়া চেম্বার রয়েছে, হাতিবাগানে চেম্বার রয়েছে, যাদবপুর সাউথ সিটি মলে উল্টো ফুটে চেম্বার রয়েছে, আর ইকবালপুরেও চেম্বার রয়েছে। নমস্কার, নমস্কার, ফোনে কে আছেন? হ্যাঁ বলুন। আচ্ছা, বয়স বলবেন। আচ্ছা, কোথায় দিয়ে বললেন, আবার একবার বলবেন? কৃষ্ণনগর। আচ্ছা, সমস্যা কি রয়েছে বলুন। তলপেটটা ব্যথা করে, নাভি নিচনে? আচ্ছা,
আর পায়খানাটা কতদিন ধরে আপনার পরিষ্কার হচ্ছে না? এটা তো মোটামুটি ভাবে 2 মাস হয়ে গেল। 2 মাস। কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে। তো কোনো চিকিৎসা এখন অবধি করালেন না? সেইটা স্যার কি করব? ঘরোয়া পদ্ধতি যদি কিছু বলেন। বয়স তো অনেক কম, এই বয়সের মধ্যে এইসব সমস্যা থাকলে তো শরীর দুর্বল হয়ে যাবে তো। কেন পায়খানা পরিষ্কার হচ্ছে না, তার জন্য আপনার খিদাও ওইভাবে হবে না, আর খিদা ওইভাবে হবে না, খাবার খেতে পারবেন না, খাবার না খেলে শরীর তো দুর্বল হবেই। খিদা কম পাচ্ছে অনেক। একদম। তো দেখুন, কৃষ্ণনগরে বাড়ি, দুটো চেম্বারের কাছাকাছি আপনি আসতে পারেন, আপনি বহরমপুরেও আসতে পারেন, আপনি কিন্তু নদিয়া ডিস্ট্রিক্ট হালিশহর কাছড়াপাড়া পরের স্টপেজ হালিশহর, সেখানেও কিন্তু আসতে পারেন। দুটো চেম্বার কাছাকাছি আপনাদের বলে দিলাম। আর আপনাদেরকে আপাতত আমি দুটো ঘরোয়া টোটকা বলছি, কিন্তু এটা না যে ওই টোটকা করে আপনি ভালো হবেন, অবশ্যই চেম্বারে এসে দেখা করবেন। আপনাকে আমি বলবো, রাত্রে সবার সময় 1 গ্লাস উষ্ণ গরম জলের মধ্যে 1 চিমটে বিট লবণ এটা খাওয়া আপনি স্টার্ট করুন। কেমন? এটা আপনি করবেন। আর সকালে উঠে একটু আপনি করবেন, পাথরকুচি পাতা খাবেন। আর সারাদিনে যে কোনো একটা শাক পাতা অবশ্যই আপনার খাবারের সাথে অ্যাড করবেন। পালং শাক হোক, পুঁই শাক হোক, যে কোনো একটা শাক পাতা আপনি রোজ খাবেন। গ্রিন ভেজিটেবলস খাবেন, আর ঝোল সবজি খাবেন। যত তরকারি করবেন না, মানে একটু ঝোল ভাবে করবেন, তাহলে দেখবেন আপনার সমস্যাটা অনেকটা সমাধান থাকবে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। তো যারা জাগরুকতা রয়েছে তাদেরকে আমাকে ধন্যবাদ না দিয়ে আপনাকে আমার ধন্যবাদ দিই, যেন শরীরটাকে নিয়ে সবসময় একটা চিন্তা করা দরকার। দুশ্চিন্তা না, সুচিন্তা, যে আমি কি করে আরো ভালো থাকতে পারি। আমি ভালো আছি, কিন্তু আরো কি করে ভালো থাকতে পারি, খাওয়া দাওয়ার মধ্যে কি কি অ্যাড করতে পারি। সারাদিন কি একটা ফল আমরা রোজ খাবো? অবশ্যই খাবেন। আমরা 1 টাকা দিয়ে নেশা করে ফেলি, কিন্তু ভালো জিনিস যদি খেতে বলবো, তাহলে বলবে না, একটা জানেন অমরুদ ও পেয়ারাও দাম, এখন একটা পেয়ারা দাম 10 টাকা হয়ে গেছে। আরে কি বাবা, কি হয়ে গেছে? তুমি যা রোজ একটা সিগারেট খাচ্ছ তার দাম কত? রোজ তুমি খৈনি খাচ্ছ তার দাম কত? তো ভালো জিনিসের জন্য আমরা দাম দেখি, খারাপ জিনিস 2 পয়সা বেশি হলে আমরা কিন্তু লাইন দিয়ে কিনে দিই। এই জিনিসটা ভাবতে হবে। দেখো, আমাদের শরীরে বেশি ভালো জিনিস কিছু নেই। তো যাই হোক, একটু অন্য পথে চলে গেলাম, যাচ্ছিলাম সুগার নিয়ে, যেহেতু ফোন যেভাবে এসে আমি সেইভাবে কথা বলি। তো আপনাদের জন্য যেটা সুগার হলো কেন? প্যানক্রিয়াসটা প্রবলেমের জন্য। প্যানক্রিয়াসটা প্রবলেম আমরা কি বললাম? যখন আপনি অতি খাচ্ছেন তার জন্য প্যানক্রিয়াস প্রবলেম হয়, বা যখন আপনার খিদা হচ্ছে কিন্তু আপনি খাচ্ছেন না। ধরো আপনি অফিসে আছেন, খিদা হচ্ছে কিন্তু আপনি খাচ্ছেন না। এই জন্য আমরা বারবার বলি দিই, যখনই পেটে খিদা হবে, আপনি দেখছেন আপনার কাছে টাইম নেই, আপনি রুটি খেতে পাচ্ছেন না, ভাত খেতে পাচ্ছেন না, এটা খুবই খারাপ লাইন। টাইম নেই, টাইম বার করতে হয় শরীরের জন্য। কিন্তু তারপরেও আপনাদের কথাই আমি বলছি, যদি আপনি দেখছেন আমার কাছে হাতে টাইম নেই, 2টো বিস্কিট খেয়ে নিন, অল্প একটু মুড়ি খেয়ে নিন, এতটা টাইম তো হবে। কথা বলতে বলতে একটা বিস্কিট খেয়ে নিন। আমি করি চেম্বারে। কেন? আমার ভয় নেই, আমার সুচিন্তা আছে, যে আমার কোনো বয়স হলে আমার যেন সুগার না হয়। দেখবো এখানে ডাক্তারবাবুই সুগার হয়ে আছে আর পেশেন্ট দিচ্ছে সুগারে। এই জিনিসটা যেন আমার সাথে না হয়। অনেকজন এইরকম আছে যে ডাক্তারবাবু নিজেই সুগার আছে আর অন্যজনের সুগারের ট্রিটমেন্ট করছে। ঠিক আছে? তো তাদের কেন হয়ে গেছে? ওই যে ভুল লাইফ স্টাইলের জন্য। একটা সময় যখন আমরাও পড়াশোনা করিনি, আমিও করেছি, কিন্তু আজকে যেহেতু আমি ওই শিক্ষাটা নিয়েছি, তো শিক্ষাটা আপনাদের দেওয়ার আগে নিজের উপরে তো অ্যাপ্লাই করব। তো ওই জন্য বলা হয়েছে অল্প অল্প খাও, বারে বারে খাও। এটা করলে কি হবে? প্যানক্রিয়াটিক এনজাইমসটা আপনার সঠিক পথে চলতে স্টার্ট হবে। তো যখন প্যানক্রিয়াস আপনার ভালো হয়ে যাবে, তাহলে প্যানক্রিয়াস আপনার শরীরে ইনসুলিন সাপ্লাই দেবে। আর যখন প্যানক্রিয়াস ইনসুলিন সাপ্লাই দিতে স্টার্ট করে দেবে, ওই দিন আপনার টাটা বাই বাই করে দিতে হবে ওষুধগুলোকে, যে আর আমার সুগারে ডায়াবেটিসে ওষুধ খেতে হবে না, এবার তুমি যাও। তো যখন সুগার ওষুধ বাদ হয়ে যাবে, আপনার প্যানক্রিয়াস ইনসুলিন দিয়ে দেবে, আপনি মিষ্টিও খেতে পারবেন, কোনো কিছু প্রবলেম হবে না। কিন্তু আমরা শুধু ওষুধ খাচ্ছি ইনসুলিন তৈরি হওয়ার জন্য। তার জন্য কি হচ্ছে? আমরা খাওয়া দাওয়ারও ডায়েট করছি, আর দিনের দিন পাওয়ার বাড়িয়ে দিচ্ছি। এবার আপনি ভাবুন, যখন আপনি সুগার ওষুধ স্টার্ট করলেন, প্রথম আপনি 1টা ট্যাবলেট 2টো ট্যাবলেট দিয়ে স্টার্ট করলেন, আজকে আপনার অবস্থা কি রয়েছে?
সুগারের সাথে অন্য অন্য প্রবলেম দেখা যাচ্ছে, সুগারের সাথে আরো 5টা প্রবলেম আপনার ওষুধ খেতে হচ্ছে, তার সাথে পরে আবার বলছে সুগার ওষুধ কাজ দিচ্ছে না, এবার আপনাকে ডাক্তারবাবু রিকমেন্ড করছে ইনসুলিন নিয়ে নিন। আর যাদের ইনসুলিন নিচ্ছে তাদের তারপরে কি আছে? কিচ্ছু নেই। ওই ইনসুলিন 3বার এরা 4বার নিতে হচ্ছে, ডেইলি নিজের শরীরের মধ্যে একটা ছুঁচফোঁটা দিতে হচ্ছে। কতটা কি কষ্ট। কেন? প্যানক্রিয়াস পুরোপুরি ইনসুলিন সাপ্লাই দিতে বন্ধ করে দিয়েছে। মেডিসিনও এখন হেল্প করছে না, নিজে থেকে আপনাকে ইনসুলিন পুশ করতে হচ্ছে বডিতে। আর যারা ইনসুলিন কন্টিনিউয়াসলি বা যারা মেডিসিন কন্টিনিউয়াসলি আপনারা নিচ্ছেন, তাদের ফলের মধ্যে কি হচ্ছে? আপনার শরীরে কোলেস্ট্রল বেড়ে যাচ্ছে, লিভার ডিসফাংশন হচ্ছে, কিডনি আপনার নষ্ট হচ্ছে, চোখ আপনার নষ্ট হচ্ছে, স্কিন আপনার নষ্ট হচ্ছে। যাদের সুগার 5 বছর, বেশি না 5 বছর রয়েছে, ওই 5 বছরের পেশেন্টে 5 বছরে আগে একটা ছবি বার করে নিন, আর ওষুধ খাচ্ছে তারপরে আপনি ছবি দেখে নিন, ওর স্কিন ডিজিজ আছে কিনা আমাকে পরিমাণ করা দরকার নেই, ও নিজের চোখে পরিমাণ করে নেবে। কেন হলো? কেন? শরীরে অগ্নি ভাবটা তো আপনি মিটিয়ে দিয়েছেন। এবার আপনি করছেন কি? উপর থেকে যা করছেন সব এক্সটার্নাল, ইন্টারনালি কিছু করছেন। যেরকম আমাদের শরীরে ঘা হয়ে গেল, আপনি ওষুধ খাচ্ছেন না, শুধু বাইরে থেকে মলমই লাগিয়ে দিচ্ছেন। তার জন্য কি হচ্ছে? ঘা চেপে যাচ্ছে, আবার হবে, ঘা চেপে যাচ্ছে, আবার হচ্ছে। সেই রকমই আপনি সুগারের ট্রিটমেন্ট করছেন, কিন্তু ওটাও করছেন আপনি এক্সটার্নাল, ইন্টারনালি কোনো ট্রিটমেন্ট চলছে না। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে প্যানক্রিয়াসের জন্য আপনি কি করছেন, আপনার মুখ বন্ধ হয়ে যাচ্ছে। কেন? প্যানক্রিয়াসে না আপনার ট্রিটমেন্ট চলছে, না আপনার খাওয়া দাওয়া লাইফস্টাইল মেনটেন হচ্ছে। খাওয়া দাওয়ার মধ্যে আপনাকে শিখিয়ে দেওয়া হয়েছে মাটি নিচনে জিনিস খাবেন না, মিষ্টি জিনিস খাবেন না। আসল জিনিসই বললো না। প্যানক্রিয়াসকে ভালো রাখার জন্য আমাদেরকে নিতে হবে শরীরের মধ্যে ফাইবার। কার্বোহাইড্রেট খেতে পারি, মিষ্টি খেতে পারি, মিষ্টি খাওয়া বারণ নেই, পরিমাণে কম খেতে হবে। তো আমাদেরকে খাবার পাওয়া যায় 3 রকম: কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফাইবার। তা আমাদের ভাগ করতে হবে, এটা রেশিও হিসাবে ভাগ করতে হবে 2:1:1। 2:1:1 মানে কি হচ্ছে? 50%, 25%, 25%। আরো ইজি ভাষায় বলে দিচ্ছি, 4 ভাগে 1 ভাগ, 4 ভাগে 1 ভাগ আর 4 ভাগে 2 ভাগ, মানে 25%, 25%, 50%। এবার 4 ভাগে 1 ভাগ কি নেবেন? কার্বোহাইড্রেট। 4 ভাগে 1 ভাগ কি নেবেন? প্রোটিন। আর 4 ভাগে 2 ভাগ কি নেবেন? ফাইবার। এবার কোনটা মধ্যে কি রয়েছে এটাও আপনাকে বিস্তারভাবে এখানেই আপনাকে বলে দিচ্ছি। কার্বোহাইড্রেটের মধ্যে আপনি পাবেন রাইস, কার্বোহাইড্রেটের মধ্যে পাবেন আপনি রুটি, কার্বোহাইড্রেটের মধ্যে আপনি পাবেন মিষ্টি, কার্বোহাইড্রেটের মধ্যে পাবেন আপনি মাটির তলা জিনিস, আলু। তো যারা বলছে আমি খেতে পাচ্ছি না, আপনাদের বলছি আপনি 4 ভাগে 1 ভাগ কিন্তু নিতে পারেন। এবার থালার মধ্যে 4 ভাগে 1 ভাগ আর কি নিতে হবে? প্রোটিন। ওই প্রোটিনের মধ্যে আপনার কি আসছে? ননভেজ আইটেম, ডিম, মাছ, মাংস। যারা ভেজ খায় তাদের জন্য ডাল, পনির। তো এইসব কি হয়ে গেছে? প্রোটিন। এটাও থালার মধ্যে 4 ভাগে 1 ভাগ। এটা আবার অনেকজন বলবে, আচ্ছা ডাক্তারবাবু 4 ভাগে 1 ভাগ আমি ডালও নিয়ে নেব, 4 ভাগে 1 ভাগ আমি মাংসও নিয়ে নেব, 4 ভাগে 1 ভাগ আমি ডিমও নিয়ে নেব, তাহলে তো এটা 75% ভাগ হয়ে গেল। তো 3 ভাগে না, 4 ভাগে একটা ভাগই নিতে হবে। যতটা থালা তার মধ্যে 4 ভাগের মধ্যে তুমি যদি ডিম নাও ওর মধ্যেই, তুমি যদি ডাল নাও ওর মধ্যেই। আর ফাইবারটা রাখতে হবে 2 ভাগে 1 ভাগ। ফাইবারের মধ্যে কি হচ্ছে? ওটস হচ্ছে, ডালিয়া হচ্ছে, স্যালাড হচ্ছে, ফ্রুটস হচ্ছে। তো এইভাবে আপনারা থাকুন, তাহলে দেখুন কম দিনের মধ্যে আপনি সুস্থ হয়ে যাবেন, আর সারা জীবন যেন ওষুধ খেতে হবে না। তো আপনিও যদি চাইছেন সারা জীবন ওষুধ না খেতে হয়, আপনিও যদি চাইছেন আয়ুর্বেদিক সেবাটা পাওয়া যায়, তাহলে কিন্তু দেখুন স্ক্রলে যে নাম্বারটা যাচ্ছে ওই নাম্বারে ফোন করুন, যোগাযোগ করুন, অবশ্যই আমাকে পাবেন, সুস্থ হয়ে যাবেন, ভালো থাকবেন। আজকে হাতের সময় একদমই নেই, বিদায় নিতে হচ্ছে। আবার পরে পর্বের মধ্যে আপনার সাথে দেখা হবে।
তার জন্য এখন অবধি আপনাকে নমস্কার।